নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের তেল ঝাল। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। রান্না শুরু করার আগে একটা মশলা বেটে নিচ্ছি। মিক্সিং জারে 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচনো আর একটা টমেটো কুচনো দিলাম। সামান্য জল দিয়ে মশলাটাকে এবারে মিহি করে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবারে চলো মাছগুলো ভেজে নিই। গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, একটা কড়াই ভালো করে গরম করে নেব। গরম কড়াইতে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে, গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে এবারে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের টুকরোগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে মাছ ভাজলে মাছগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে পুড়ে যাবে, তাই মিডিয়াম টু লো আঁচে এক এক সাইড মাছের ভেজে নিচ্ছি। ওই 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে মাছের দু সাইডে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে ভালো করে তেল ছেঁকে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে আরো 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। গরম তেলে একটা তেজপাতা আর হাফ টিস্পুন কালো জিরে দিচ্ছি। ফোড়নের মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দেব, এতে করে মশলাটা আর পুড়ে যাবে না। বাটা মশলাটা তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। জল দিয়ে এবারে এর মধ্যে গুঁড়ো মশলা দেব। 1 টিস্পুন নুন দিচ্ছি, এটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করবে। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। হাফ টিস্পুন চিনি দিয়েছি, এটা টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করবে। সমস্ত গুঁড়ো মশলাকে বাটা মশলার সাথে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে রেখে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে মশলা আবার কড়াইয়ের তলা থেকে লেগে যাবে। মশলার জল সম্পূর্ণ শুকিয়ে গেছে, এবারে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের সাথে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোল ফুটে উঠেছে, এই সময় 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনেপাতা থাকলে ধনেপাতা কুচোনো কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারবে। সবকিছুকে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিলাম। এরই মধ্যে মাছের ভিতরে কিন্তু সমস্ত মশলার ফ্লেভার ঢুকে গেছে আর ঝোলটা এরকম একটুখানি পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি। তোমরা যদি ঝোলটাকে আরো ঘন করতে চাও সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কমিয়েও দিতে পারো। কাতলা মাছের তেল ঝাল কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। সামান্য তেল মশলা দিয়ে তৈরি করা এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।